হালেলুয়া! সবাইকে জয় যিশু। ঈশ্বরের গৌরব হোক। তো আমরা প্রার্থনাতে যাব। রোজ যেমন আশীর্বাদে বাক্য আসছে, আশীর্বাদে প্রার্থনা আসছে। আজকে পিতা নিয়ে আসছে। সমস্ত YouTube, Facebook এ যে ফ্যামিলি সবার জন্য প্রার্থনা যাবে। নতুন কি পুরানো সবার জন্য প্রার্থনা যাবে। হালেলুয়া! প্রভু স্তুতি। সর্বশক্তিমান ঈশ্বর পিতা তোর মহানামে ধন্যবাদ করি পিতা, স্বর্গপিতা সিংহাসন পিতৃ পাদবীর যে সকল সন্তানরা যে ইউটিউব ফেসবুকে রোজ যারা আশীর্বাদে বাক্য জুড়বে থেকে আজকে যে জুড়তে পেরেছি পিতা গো, তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। তাদের মধ্যে পজিটিভ শিক্ষা তুমি দাও পিতা গো। দেশ বিদেশের মধ্যে যারা গভর্নমেন্ট জবের মধ্যে কাজের মধ্যে রয়েছে তাদের জন্য প্রার্থনা কভার করে তাদেরকে সুরক্ষিত রাখো পিতা গো। বিশেষ করে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যারা শুনছে দেশ বিদেশ মধ্যে তাদের জন্য প্রার্থনা করছি এবং দেশ বিদেশের মধ্যে যে সকল সন্তান আছে তাদের জন্য প্রার্থনা করছি পিতা। বিদেশের মধ্যে যে সকল সন্তান যে দেশের মধ্যে রয়েছে তাদের জন্য প্রার্থনা কভার করে পিতা। পিতাকে সর্বদা যে ইন্ডিয়ান সৈনিক পিতাগো বিভিন্ন কাস্ট থেকে প্রত্যেকটা সন্তানের প্রার্থনা কভার করে তাদেরকে তুমি সুরক্ষিত রাখো পিতাগো। তারা যে সেবা করছে পিতাগো তারা ইমানদারি থেকে পিতাগো যেন সর্বদা সেবা করতে পারে পিতাগো। যে দেশের জন্য সেবা করছে, আমাদের জন্য সেবা করছে পিতাগো, তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। তা আমাদের সুরক্ষিতের জন্য যে সেবা করেছে বিশেষ করে তোমাকে অসংখ্য ধন্যবাদ। তাদের পিতা মাতার জন্য প্রার্থনা করছি, তারাও যে তাদের সন্তানকে যে সমর্পণ করছে তাদেরকে তাদেরকে সুরক্ষিত রাখো পিতাগো। পিতাগো এই মুহূর্তে এই প্রার্থনা যে শান্তির বচন দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এই প্রার্থনা মিষ্টি পেয়ে মহান যিশু নাসেরের নাম থেকে চাইলাম। আমেন, আমেন, আমেন। হালেলুয়া। প্রভু স্তুতি হোক। তো ঈশ্বরের গৌরব হোক। তো আমরা বাক্যতে যাব। তো বাক্য থেকে আমরা আজকের বিশেষ করে জানবো লূক লিখিত সুসমাচার তার 13 অধ্যায় 10 থেকে 13 পদ পর্যন্ত। হালেলুয়া। তিনি বিশ্রামবারে, এখানে বলছে পরিষ্কার, তিনি বিশ্রামবারে কোন সমাজগৃহে শিক্ষা দিতেছিলেন। আর দেখো একটি স্ত্রীলোক যাহাকে 18 বৎসর ধরিয়া দুর্বলতার আত্মা পাইয়াছিল, সে কুজা কোনো মতে সজা হইতে পারিত না। তাহাকে দেখিয়া যিশুর কাছে ডাকিলেন, তাকে দেখে যিশু কি কাছে ডাকিলেন আর কহিলেন, হে নারী, তোমার দুর্বলতা হইতে মুক্ত হইলে। পরে তিনি তাহার উপরে হস্তপূর্ণ করিলেন, তাহাতে সে তৎক্ষণাৎ সজা হইয়া দাঁড়াইল আর ঈশ্বরে গৌরব করিতে লাগলো। দেখো তার বিশ্বাস বলতে একটা জিনিস, সে 18 বছর ধরে বলতে কি কুজো মানে কি যে সে পদরোগে মানে বিভিন্নভাবে রোগ গ্রস্তে ভুগেছিল। তো তেমনি বলতে কি যে হস্তক্ষেপ করাতে তাতে কি হলো, সে কি পরিত্রাণ পেল, সে কি সুন্দর হলো। হালেলুয়া, হালেলুয়া, থ্যাংক ইউ জিসাস, প্রেজ দ্য লর্ড। তো তেমনি বলতে কি যে আমার পিতা পরমেশ্বর বলতে কি যে আমরা অনেক সময় বলতে কি অনেক জিনিস জানি না, তো তেমনি বলতে কি যে আজকেরও জানতে পারছি। তো তেমনি জিসায়া তার 41 অধ্যায় 29 থেকে একদম 31 পদ পর্যন্ত, 31 পদ পর্যন্ত। হালেলুয়া। তিনি ক্লান্ত ব্যক্তিকে, এখানে বলছে তিনি ক্লান্ত ব্যক্তিকে শক্তি দেন ও শক্তিহীন লোককে বলবৃদ্ধি করেন। এখানে প্রভুর বচন বলছে যে আমি যেন পিতা পরমেশ্বর ধন্য। আমরা জানতে পারছি যে অবশ্যই লিখে নিতে পারো যিশায়া 41 অধ্যায় তার 29 পদ থেকে একদম 31 পদ পর্যন্ত। তরুণীরা ক্লান্ত ও শ্রান্ত হয়, যুবকেরা সুখলিত হয়, কিন্তু যাহারা সদাপ্রভুর অপেক্ষা করে তাহার উপরে নতুন শক্তি পাইবে। তাহারা নতুন শক্তি পাইবে, তাহারা ঈগল পক্ষীর ন্যায় সহকারে ঊর্ধ্বে উঠিবে। তাহারা দৌড়াইলে শ্রান্ত হইবে না, তাহারা গমন করিলে ক্লান্ত হইবে না। ঈগল পক্ষীর ন্যায় তুমি যখন পরমেশ্বরের ধন্যবাদ হোক, যখন আমরা ঈশ্বরের বলতে কি বচন অনুসারে যখন চলি, বাক্য অনুসারে চলি, তখন বলতে কি ঈগল পক্ষী না, তখন বলতে শক্তি আছে, সমাজ আছে, অভিষেক আছে। কখন আছে? যখন তুমি সেই পবিত্র বচন দ্বারা তুমি যখন কথা বলবে। প্রভাতে আমরা বলতে কি যখন প্রভুর বচনে আসি, পিতার বাক্যতে আসি, তো বাক্যতে যখন আসবে তখন পিতা পরমেশ্বরকে আশীর্বাদে পরিণত করবে, ফলে ফলবান করবে। কখন করবে? যখন তুমি তার আজ্ঞা অনুসারে রুটিন অনুসারে যখন আসবে। তো তেমনি বলতে কি এটা হলো একটা কি আমরা ফেস নিজেরা দেখি যে আয়না দিয়ে, তো তেমনি এটা বলতে কি এটা কিন্তু অর্ডিনারি বুক নয়, এটা কিন্তু পবিত্র বচন, পবিত্র বাইবেলটা যখন আমরা দেখি তখন বলতে কি যে পিতা পরমেশ্বরের সঙ্গে কথা বলা, গ্রহণ করা। তো তেমনি বলতে কি তুমি যখন রোজ যখন প্রভাতে কথা বলবে পিতার সঙ্গে, পিতা তখনই তোমার সঙ্গে কথা বলবে। একটা জিনিস কি, কোনো ব্যক্তির সঙ্গে যদি আমি কথা না বলি সে কি কথা বলবে? আমি কিন্তু জগতের বিষয় বলছি না। তো তেমনি বলতে কি যে সর্বদা পবিত্র বচন বলতে কি যে পজিটিভের শিক্ষা, সে পজিটিভের শিক্ষা তোমাকে গ্রহণ করার পরে তারপরে কি করতে হবে? পিতার সঙ্গে এটা বলতে মিলমিলাপ, পিতার সঙ্গে কি মিলমিলাপ, পবিত্র সব মানে প্রভাতে বিশেষ করে যখন তুমি অঙ্গীকার করবে তখন বলতে কি তোমার মধ্যে শক্তি সেই সমাদ অভিষেক আছে। হালেলুয়া, প্রভু স্তুতি হোক, ঈশ্বর সন্তানরা। তো তেমনি বলতে কি যোহন লিখিত সুসমাচার তার 14 অধ্যায় 27 পদে কি বলছে যে শান্তি আমি তোমাদের কাছে রেখে যেতেছি, আমারই শান্তি তোমার দান করেছি। জগৎ যেরূপ দান করে আমি সেরূপ দান করি না, তোমাদের হৃদয়ে উদ্বিগ্ন না হোক, ভীত না হোক। তো শান্তির জন্য আমরা কোথায় গিয়েছি। তো তেমনি বলতে কি আমার জীবনে আমার লাইফে সত্যি
কত কবিরাজ, কত তান্ত্রিক, কত মন্দির, কত কত জায়গায় গেছি, কিন্তু আজকে জীবিত ঈশ্বরকে পেয়েছি। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। যে বিশ্বাস করে সে অনন্ত জীবন পায়। যে বিশ্বাস করে, বিশ্বাসটা সবথেকে বড় জিনিস। হালেলুয়া, ঈশ্বরের সন্তানরা। তো তেমনি বলতে গিয়ে আজকের যে আমি বলছি না যে হ্যাঁ তুমি যিশুর কাছে এলে ভালো হবে, তোমাকে মেন জিনিস কি বিশ্বাস করতে হবে। মনের মধ্যে তাকে কি করতে হবে, বিরাজমান করতে হবে যে হ্যাঁ যেমন মন মন্দির ঈশ্বর আছে, তো তেমনি যিশুর নামে পরিত্রাণ আছে আমরা শুনেছি। তো তেমনি বলতে কি যে আমরা যিশু কিন্তু কিন্তু ভালো মানুষের জন্য আসছে, সে কিন্তু পাপীদের জন্য আসছে। এটা হলো ঘোর কলি। তো তেমনি বলতে কি যে সত্যি পাপে মগ্ন হয়ে গেছে দেশটা। তো তেমনি বলতে কি যে যারা ঈশ্বরের বাক্য, পবিত্র বচন যার মধ্যে যাচ্ছে, সে তখন কি পরিত্রাণ পাচ্ছে, সে কিন্তু উদ্ধার পাচ্ছে। তো তেমনি বলতে কি আজকের কেন শেয়ার করছি, কেন যে একটা জিনিস কি যে অনেক আমি জগতের বিষয়ে বলছি না, অনেক ব্যক্তি অনেক প্রশ্ন করে। তো তেমনি বলতে কি অবশ্যই চেষ্টা করো যে হ্যাঁ পিতা, তুমি যে তোমার যিশুর নামে আমি শুনেছি উদ্ধার আছে। যিশু না আজকে বলতে ক্যান্সার ভালো হচ্ছে, প্যারালাইসিস ভালো হচ্ছে, বাবা কথা বলছে, অন্ধ দেখছে, ল্যাংড়া চলছে। তো তেমনি বলতে কি যখন আমরা উপকার পাই, উপকারের পরে যখন যদি উল্টা কাজ করি, যদি ঘৃণিত কাজ করি, তখন পিতা কষ্ট পায়। ঘৃণিত কাজ যেন আমরা না করি। একটা যেকোনো মা, যেকোনো বাবা, তো তেমনি যদি আমি যদি নেশা করি, তো তেমনি বলতে কি বাবা-মা কষ্ট পায়নি? তো তেমনি স্বয়ং যে সৃষ্টিকর্তা মালিক, যে সে চায় যে আমার সেবা করো, আমার কাছে আসো। তো তেমনি বলতে কি যে বাপ একটাই হয়, দ্বিতীয় নয়। তো তেমনি বলতে কি যে সর্বদা যাকে আমি গ্রহণ করেছি, যে আমাকে অনন্ত জীবন দিয়েছে, তো তেমনি বলতে কি তার কাছে আমি আসবো। তো পিতার বাক্য দ্বারা কিন্তু প্রভুর বচন বলেছে, আমি বাক্য দ্বারা যাচ্ছি যে বিশেষ করে মথি লিখিত সুসমাচার তার ৪ অধ্যায় ১০ পদে প্রভুর বচন কি বলছে? আমরা বাক্যতে যাব। প্রভুর বচন কি বলছে? হালেলুয়া! প্রভু স্তুতিও। তেমনি বচন অনুসারে যখন আমরা চলবো, তখনই বলতে কি আমরা জানতে পারবো যে বাক্য কি বলছে। তো আদিতে বাক্য ছিল, বাক্য পিতা পরমেশ্বর সৃষ্টি করেছিল, সেই বচন অনুসারে আজকে আমি শেয়ার করছি। তো তেমনি ৪ অধ্যায় তার ১০ পদে, ৪ অধ্যায় ১০ পদে পিতার বাক্য কি বলছে? হালেলুয়া! প্রভু স্তুতি হোক। ৪ অধ্যায় ১০ পদ। তখন যিশু কহিলেন, ৪০ দিন বলতে কি যখন ফাস্টিং থাকার পরে, ৪০ দিন বলতে কি সে পরীক্ষার পরে, দূর হ শয়তান, কেননা লেখা আছে তোমার ঈশ্বর সদাপ্রভুকে প্রণাম করিবে, কেবল তাহারই আরাধনা করিবে। তখন দিয়াবল তাহাকে ছাড়িয়া গেল। আর দেখো দূতগণ কাছে এসে তার পরিচর্যা করিতে লাগিল। ১০ পরিষ্কার লেখা আছে, মথি লিখিত সুসমাচার তার ৪ অধ্যায় ১০ পদে। তো তেমনি বলতে কি যে যেরকম পিতার কাছে সেবা করবে, যে যেরকম পিতার কাছে চাহাত করবে, সে ততই কি পাবে? পরিত্রাণ পাবে। হালেলুয়া! ঈশ্বরের সন্তানরা। তো তেমনি বলতে কি যে আমরা আজকের বাক্যতে আসতে পেরেছি, পিতাকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা লাস্ট প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা তোর মহানামে ধন্যবাদ করি। আজকে বিশেষ করে পজিটিভের বাক্য, পজিটিভের শিক্ষা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ করি পিতা। যে সকল সন্তানরা ইউটিউব, ফেসবুকে যারা রোজ যারা রুটিন অনুসারে জুড়ে, তাদেরকে তুমি আশীর্বাদ করো, কৃপা করো পিতাকে। হাত তোমার যে বার করো, চাঙ্গলা কভার করো পিতা। পিতাকে সর্বদা চলার পথে, বলার পথে পিতাকে তুমি আমাকে যেমন কন্ট্রোল করছো, প্রত্যেকটা সন্তানকে তুমি কন্ট্রোল করো, তাদেরকে পজিটিভ শিক্ষা দেবে পিতাকে। প্রত্যেকটা সন্তানের জন্য প্রার্থনা করি, যারা বিশেষ করে যারা যে সর্বশ্রেষ্ঠ মনুষ্য জীবকে যেমন সৃষ্টি করেছে পিতাগো, তেমনি যে সকল সন্তানরা যে আজকের কষ্টে দুঃখে যারা হাসপাতালে, নার্সিং হোমে যারা পীড়িত, অসুস্থ, তারা বেডরুমের মধ্যে রয়েছে, তাদের জন্য প্রার্থনা করছি, ব্যবসা কভার করো, তাদেরকে সুরক্ষিত রাখো পিতাগো। যারা বিশেষ করে যে রেল স্টেশনে ফুটপাতে অনাহারে বেসাহারা পড়েছে, তাদের জন্য প্রার্থনা, তাদের ব্যবসা কভার করো, তাদেরকেও তুমি সুরক্ষিত রাখো পিতা। পিতাগো মুহূর্তে আরো প্রার্থনা করছি পিতাগো, যে সকল সন্তানরা যারা রোড জার্নিং করছে পিতাগো, যে ভূমির মধ্যে, সেই ভূমির জন্য প্রার্থনা, ব্যবসা কভার করো, তুমি সুরক্ষিত রাখো পিতাগো। যারা ট্রাফিকের মধ্যে, আকাশপথে যারা যাত্রা করছে, তাদের জন্য প্রার্থনা, ব্যবসা কভার করতে সুরক্ষিত। যারা সমুদ্রের মধ্যে যাত্রা করছে, তাদের জন্য প্রার্থনা, ব্যবসা কভার করতে, তাদেরকে সুরক্ষিত রাখো পিতাগো। যে সকল সন্তানরা যারা যে অবস্থায় যারা এই মুহূর্তে শুনছে, তাদেরকে ব্যবসা কভার, তাদেরকে সুরক্ষিত রাখো, তাদেরকে পজিটিভ শিক্ষা দেবে পিতাগো। পিতাকে হাত তোমার চেয়ে বারকাত বলা, হাত চাঙ্গা বলা, কভার কর পিতা। এই প্রার্থনা মিষ্টি প্রেমের মহান যিশু নাসরির নাম থেকে চাইলাম। আমেন, আমেন, আমেন। হালেলুয়া। উপস্থিত সবাইকে জয় যিশু, ঈশ্বর গুরু। আমেন, আমেন। হালেলুয়া।